দেখো, সিজিএল টায়ার টুতে আসা ওয়ান অফ দ্য ফাইনেস্ট কোশ্চেনের মধ্যে একটা পিরামিডের প্রশ্ন বলছে, বেস অফ আ রাইট অ্যাঙ্গেল স্কোয়ার সাইড, যদি একটা স্কোয়ার পিরামিডের যদি সাইড 8√2 সেন্টিমিটার হয় তাহলে স্ল্যান্ট হাইট হবে 10 সেন্টিমিটার, ভলিউম তাহলে কত হবে পিরামিডের। আচ্ছা, আমি ফার্স্টে একটা শেপ এঁকে নিই। তো দেখতে অনেকটা, দেখো শেপটাকে অনেকটা এরকম দেখতে হবে যদি আমরা করি। তো বলছে স্কোয়ারের সাইড হচ্ছে 8√3, মানে বলতে চাইছে এটা 8√3 হবে। একটু দেখো মন দিয়ে, মানে এইটা হচ্ছে 8√3, কোনটা এইটা 8√3, সরি 8√2, তাই না 8√2, এটাও 8√2, ঠিক আছে, চারি সাইড 8√2। তা আমাদের কী বলেছে একটু প্রশ্নটা পড়ে নেই ভালো করে। স্ল্যান্ট হাইট হচ্ছে 10, স্ল্যান্ট হাইট মানে কোনটা, এইখান থেকে এইটা হচ্ছে 10, এটাও 10, ঠিক আছে। 3D ফিগার একটু ইমাজিন করার চেষ্টা করো, এটাও 10, এটাও 10, এটাও 10, ঠিক আছে। তো স্ল্যান্ট হাইট 10, তারপর কী বলছে, ভলিউম কত কী হবে। আচ্ছা, ভলিউম যদি আসতে হয় তাহলে আমাদের হাইট বের করতে হবে এখান থেকে। তো এবার হাইট কোনটা হবে, হাইট হবে এইখান থেকে এইরকম যেটা উঠছে, ইমাজিন করো এই মাঝখান থেকে, তাই না, এটা তো স্ল্যান্ট হাইট, সাইডের যে আর কি এইরকম, আর কিন্তু হাইট তো এখান থেকে হয় না, তো সেটাই। তো এটা যদি আমরা করি, একটা এখান থেকে টেনে নিই লাল কালারের দাগ দিয়ে, তাহলে এইখান থেকে এটার হাইটটা কত হবে আমাদের বের করতে হবে। আচ্ছা, এইটা যদি বের করতে হয় তাহলে আমরা এইখান থেকে যদি অর্ধেক করে দিই তাহলে এটা কী দাঁড়াবে, এটা অর্ধেক করে দিলে এটা দাঁড়াবে তাহলে 4√3, কোনটার ভ্যালু, এইটার ভ্যালু 4√3, এটার ভ্যালু 4√3, 4√2, সরি একটু ভুলভাল বলছি, 4√2, এটাও 4√2 হবে, ঠিক আছে। তো এবারে ব্যাপারটা বোঝো একবার, যে আমরা তো কি জানি, আমরা জানি হ্যাঁ, তো এটাও 4√2 হবে। তো আমরা জানি কি, যে এইটা যদি আমরা এখান থেকে অর্ধেক করে নিই, ঠিক আছে, কত হবে তাহলে, তুমি বলবে এটা যদি সমান হয় তাহলে এটা কি হবে, মানে 1 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার যদি হয় তাহলে এটা √2 হবে পাইথাগোরাস থিওরাম অনুযায়ী, ঠিক আছে। তাহলে এটার ভ্যালু তোমাকে বলছে কি, বলছে যে এটা 4√2, মানে 8√2, মানে বলতে চাইছি একের ভ্যালু এখানে বলছে যে 4√2, তাহলে √2 এর ভ্যালু কত হবে, এটা তো √2 না, এক হলে, তাহলে √2 এর ভ্যালু হবে 4 × 2 8, তাহলে কোনটা 8 হয়ে গেল, তুমি বলবে এইটা 8 হয়ে গেল, কোনটা, এই যে, ঠিক আছে, এটা 8 হয়ে গেল, এইখান থেকে এটা 8, ওকে। এবারে দেখো, এইটা যদি 8 হয়ে যায় তাহলে এইখান থেকেও একটা উঠছে, এটা ইমাজিন করো প্লিজ, এখান থেকে একটা উঠছে, তাই না, তাহলে আমরা এটার ভ্যালু পেয়ে যাবো, তো এটা 8 পেয়ে গেছি, এটা পেয়ে গেছি, এটার ভ্যালু তো পেয়ে যাবো, তাই না। তাহলে এটার ভ্যালু কত হবে, মানে আমি বলতে চাইছি যে স্ল্যান্ট হাইট আমরা জানি, এখান থেকে এটা স্ল্যান্ট হাইট হবে না, শেষ অবধি স্ল্যান্ট হাইট জানি, ঠিক আছে, এইটা জানি 8, তাহলে এটা তো আমরা বের করে নিতে পারবো, বোঝাতে পারছি না, এক সেকেন্ড, এগুলো সব বাদ দাও, ঠিক আছে, আমি তোমাকে আরেকবার বোঝাচ্ছি। এটা 8 হয়ে গেল, তাই এইটা শুধু একটু মনে রাখো, হাই কাউন্সিল ছিল একটা প্রশ্ন, এটাও 8 হবে, এটা যদি 8 হয় এটাও 8 হবে পুরোটা, তাই না, তো এটা 8 লিখে দিলাম। এবারে তুমি ইম্যাজিন করো যে এই জায়গাটা আমরা জানি এটা 8, এটা 10 স্ল্যান্ট হাইট, ঠিক আছে, তাহলে এটা কি আমরা বের করে নিতে পারবো না, এইটা, তুমি বলে হ্যাঁ বের করে নিতে পারবো, কেন পারবো না, কি পাইথাগোরাস থিওরাম লাগিয়ে, তাই না, পাইথাগোরাস থিওরাম যদি লাগাই তাহলে এটা 8 মানে 64, ঠিক আছে, প্লাস 100, কারণ আমরা লিখলাম কেন এটা, কারণ এইটা তো পারপেন্ডিকুলার, তাহলে পারপেন্ডিকুলার ইজিক্যাল টু কী হয়, স্কোয়ার ইজিক্যাল টু হাইপোটেনাস মাইনাস বেস স্কোয়ার, সেটাই লিখেছি, ঠিক আছে। তাহলে হাইপোটেনাস 100
আর হচ্ছে বেস হচ্ছে 64, তাহলে এই দুটো করলে হবে 36। এটা যদি পিতে নিয়ে আসি পারপেন্ডিকুলার তাহলে 6 হয়ে যাবে। তাহলে এইটা পেয়ে গেলাম এখান থেকে, এইটা 6, তাহলে হাইট পেয়ে গেলাম কত? 6। তাহলে হাইট আমরা পেয়ে গেলাম। এবার পিরামিডের ভলিউম বের করে নিতে পারবো। পিরামিডের ভলিউম কী হয়? পিরামিডের ভলিউম হয় 1/3 ইন্টু পিরামিডের ভলিউম 1/3 ইন্টু কী হয়? এ স্কোয়ার ইন্টু এইচ। এ স্কোয়ার মানে সাইড, তাহলে 1/3 সাইড কত? তুমি বলবে 8√2 আছে, স্কোয়ার করলে 8√2। হাইট কত? 6, তাহলে 6 বসিয়ে দিলাম। এবারে যদি এটাকে আমরা এখান থেকে করি, মানে হাইটটাই আমাদের ছিল না, তো এটা যদি আমরা এখান থেকে করি 2 হবে কাটলে, ঠিক আছে? তাহলে 64 হবে এখানে, ইন্টু 2 মানে 2 গুণে 4, 4 4 16, 6 1, 4 4 24, 25, 2 5 6। ওকে, মনে হয় বোঝাতে পারলাম। 256 এই যে 256ই তো, হ্যাঁ 256। ওকে।